আসসালামু আলাইকুম। বলতে চাই যে আমরা 4 ভাই বোন, কিন্তু আমার মা নেই, আমার বাবা আছে, বাবার অসুস্থ। আমার এই ভাইটা আমাদের ফ্যামিলির মধ্যে শুধু একা, এই ভাইটাই ফ্যামিলিটা ধরে নিয়েছে। আর আমার এই বোনটা, ওর টিউমারের সমস্যা, টিউমার হয়েছে, সেই টিউমারের চিকিৎসা অনেক টাকা দরকার, কিন্তু আমাদের মধ্যে অত টাকা নেই। আমরা গরিব, আমরা দিন আনি দিন খাই, কিন্তু আমাদের চিকিৎসা করতে টাকা নেই। আমি আপনাদের কাছে এতটুকু বলি, যেখান থেকে দেখেন, দেশে থেকে হলেও দেশে বিদেশে যেখান থেকে দেখেন, আমাদের এই 4 ভাই বোনের দোয়াটা করবেন, শুধু আমাদের জন্য দোয়া করবেন যাতে আমার বোন ভালো হতে পারে। আর আমার বোন ভালো হলে মানে আমিও ভালো হতে পারবো। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে এই বিল্লালকে নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম। তো বিল্লালের মুখেই শুনেছিলেন, একদম ছোটকাল থেকে তাদের একটা গ্রুপ ছিল, আমরা তাদেরকে নিয়ে পড়াশোনা করাতাম, নানানভাবে একটু যত্ন নেওয়ার চেষ্টা করেছিলাম। একটা সময়ে এসে আমরা আর ধরে রাখতে পারি নাই, আমাদেরও ব্যস্ততা ছিল, সব মিলিয়ে একটু অগোছালো হয়েছিল। কিন্তু মাঝে আপনারা দেখেছেন চাঁদপুরের একটা ঘটনা, ক্যান্টনমেন্টের একটা ঘটনা। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত সময়ে সময়ে আমি আপনাদেরকে জানাবো। কিন্তু ওই দিন ভিডিওতে বলেছিলাম, ওকে দায়িত্ব দিয়েছিলাম ওর বাবাকে নিয়ে আসতে। আজকে চমৎকার একটা কাজ করেছে। আমি শুরুতেই তার জন্য একটু আপনাদের কাছে দোয়া চাই এবং বিস্তারিত সময়ে সময়ে বলবো। তার বাবা অসুস্থ, সেই কারণে আজকে তার 2 বোন, 1 ভাই নিয়ে আসছে। আজকে অনেক কথা বলেছি, এই কথাগুলো আমি আপনাদের সামনে পরবর্তীতে তুলে ধরবো। আজকে শুধু সংক্ষিপ্ত একটু কথা আপনাদের সামনে বলতে চাই। আমি একটু আনন্দিত এই জন্য যে ও যত পাগলামি করুক, যত দুষ্টামি করুক, কিন্তু ও আমার কথা রেখেছে। মাঝখানে এসে 2 দিন আমাকে খোঁজ করে গেছে, আমাকে পায় নাই। আজকে ওর ভাই বোন নিয়ে আসছে, সেই ব্যাখ্যাটা আমি আপনাদেরকে একটু অল্প করে তুলে ধরি। ওর ভাই, আপনার নাম কি? নাসির। উনি অটো চালক, পরিবারের বলা যায় অভিভাবক, কারণ বাবা খুব অসুস্থ, কিছু করতে পারে না। আপনি ফ্যামিলি দেখভাল করেন। মাশাআল্লাহ, চেহারার মধ্যে একটা মিল আছে, আপনারা দেখতে পারবেন ভাই বোন। আর ওর নাম বিল্লাল। আগের ভিডিওতে যা হয়েছে এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো। কিন্তু জন্মগতভাবে এরা 2 জন ভাই, 2 জন বোন। আপনার নাম? নাজমা। আপনার? আসমা। নাজমা, আসমা, বিল্লাল, নাসির। 2 ভাই 2 বোন। মা ছোট থাকতে, ও যখন জন্ম নেয় এরপরে মা মারা যায়। এখন আপনাদের কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই। পাশাপাশি একটু বলে রাখি, আমার হাতে কিছু কাগজ দেখছেন। ও ওই দিন কথার মাঝখানে একটা কথা বলেছিল যে আমার বোনের টিউমার। আমি তখন বলেছিলাম তোমার বোনকে নিয়ে আসবা, কাগজপত্র নিয়ে আসবা। আজকে এই কাগজপত্রগুলো নিয়ে আসছে, এটা নিয়ে বিস্তারিত পরে যাব। আপনাদের কাছে শুধু এতটুকু বলতে চাই, দেশে এবং বিদেশে যে যেখান থেকেই দেখবেন, আর একটু ভিডিওটা শেয়ার করবেন। এই কারণে আমরা নানানভাবে সাকো পরিবার, আমার মা আমার পৃথিবী পরিবার, এবং আপনাদেরকে সাথে নিয়ে এই বোনের চিকিৎসার কাজে নামলাম ইনশাআল্লাহ। ওর নানানভাবে নানান পরিকল্পনা নিয়ে এই পরিবারের সাথে লম্বা সময় নিয়ে এতক্ষণ কথা বলেছি। আরেকদিন লাইভে এসে টোটাল গল্পগুলো শুনবো, কাহিনীগুলো শুনবো। অনেক জমানো কথা আছে, অনেক কষ্টের কথা আছে। এই বিষয়গুলো আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরবো। শুধু আজকে এতটুকু বলতে চাই যে এই বোনের চিকিৎসা, টিউমারের এবং বিল্লালের নানান চিকিৎসা, ও পড়াশোনা করতে চায়, ও ভালো মানুষ হতে চায়। এই বিষয়গুলো নিয়ে ভালো ডাক্তার, প্রথম কাজ হচ্ছে আমাদের তাকে ভালো ডাক্তার দেখাবো আমরা। পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে পরিকল্পনা হয়েছে তার ভাই বোনের সাথে, বাবা সহ একদিন কথা বলবো। এই বিষয়গুলো পরে তুলে ধরবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনারা পাশে থাকবেন। আর আপু, আপনাকে বলতে চাই, আপনার চিকিৎসা সহ নানান কিছু নিয়ে আজকে থেকে আমরা একটু নতুন পরিকল্পনা নিয়ে আমরা যেভাবে পদক্ষেপগুলো নেই, আপনারা কি সাপোর্ট দিতে পারবেন? এই 10 জন যেভাবে চায় সহযোগিতা করবে আপনাদেরকে, আপনারা এগুলো মেনে চলতে পারবেন? ওর ব্যাপারে আমরা যেই বিষয়গুলো মানতে বলি, নিয়ে যেতে বলি, ডাক্তার ঠিক করবো, সবকিছু করবেন? তাতে আপনাদের কোনো আপত্তি নাই ইনশাআল্লাহ? এই যে এইভাবে কাজগুলো করব আমরা, আপনারা তো তার ভালো চান। বিল্লাল, তুমিও তো ভালো চাও। তোমার
একটু বলে রাখি, আজকে শুধু হিন্টস দেই, একটা অ্যাক্সিডেন্ট তার জীবনের মোড়টা ঘুরিয়ে নেয়। আপনারা গত ভিডিওতে অনেকে অনেক কথা বলেছেন, আমি হজম করে আমি জবাব দিয়েছি আপনাদেরকে পজিটিভ, যে দেখি না কি হয়। আপনাদের সহযোগিতা পেলে আল্লাহর রহমত অবশ্যই আছে, বিল্লাল ভালো মানুষ হয়ে ফিরবে। এবং আজকে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, ভাই বোনদের সাথে আমার কথা হয়েছে, বিল্লালের সাথে কথা হয়েছে, ও সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আসতে চায়। শুধু আপনারা ভালো কাজগুলোকে একটু উৎসাহ দিবেন, আর মন থেকে তার জন্য, তার বোনের টিউমার দোয়া করবেন, তার বাবা অসুস্থ, এই ভাইটার জন্য দোয়া করবেন যেন ধৈর্য নিয়ে তারা আগাতে পারে। বিল্লাল, তারা তোমার জন্য অনেক কিছু করেছে। 42 দিন জ্ঞান ছিল না নাকি? 42 দিন সে হসপিটালে ছিল ওই অ্যাক্সিডেন্টার পরে। অনেকে অনেক কিছু জানেন না, শুধু তার দুষ্টামির কারণে, তার পাগলামির কারণে। এই পাগলামিগুলো এমনি এমনি করে নাই, সে খুব ভালো ছিল, সবাই তাকে আদর করত। এই অ্যাক্সিডেন্টে ব্রেইনে সমস্যা হওয়ার পরে সে আজকে এই কাজগুলো করছে। তার জন্য দোয়া করবেন। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, কিভাবে কি হলো, তাকে নিয়ে কোথায় যাচ্ছি, এই বিষয়গুলো, এই পরিবারটাকে আমরা সবাই মিলে দোয়া, ভালোবাসা, সহযোগিতা দিয়ে দাঁড় করাতে চাই। আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার সাথে যোগাযোগ করবেন তাদের ব্যাপারে। আমি সাকো পরিবার, আমার মা আমার পৃথিবী, তাদের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। বিস্তারিত আরো লম্বা সময় নিয়ে তুলে ধরবো। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক কৃতজ্ঞতা জানাই। বিল্লাল, একটাই চাওয়া, তোমার বোন সুস্থ হয়ে যাক, তুমি ভালো হয়ে যাও, তাদের মুখ উজ্জ্বল হবে, তোমার বাবা শান্তি পাবে, তাই না? তুমি চাও? তুমি আজকে লাইভে সবার সামনে ভিডিওতে কথা দাও, তুমি কথা শুনবা, মামার কথাগুলো শুনবা, আমি যেভাবে বলি এইভাবে চলবা, আপুরা যে ভাইয়ারা যেভাবে বলে চলবা। শুধু তুমি এখন একটু কথা বলো। আসসালামু আলাইকুম। বলতে চাই যে আমরা 4 ভাই বোন, কিন্তু আমার মা নেই, আমার বাবা আছে, বাবার অসুস্থ। আমার এই ভাইটা আমাদের ফ্যামিলির মধ্যে শুধু একা, এই ভাইটাই ফ্যামিলিটা ধরে নিয়েছে। আর আমার এই বোনটা, ওর টিউমারের সমস্যা, টিউমার হয়েছে, সেই টিউমারের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, কিন্তু আমাদের মধ্যে অত টাকা নেই। আমরা গরিব, আমরা দিন আনি দিন খাই, কিন্তু আমাদের চিকিৎসা করতে টাকা নেই। আমি আপনাদের কাছে এতটুকু বলি, যেখান থেকে দেখেন, দেশে থেকে হলেও দেশে বিদেশে যেখান থেকে দেখেন, আমাদের এই 4 ভাই বোনের দোয়াটা করবেন। শুধু আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমার বোন ভালো হতে পারে। আর আমার বোন ভালো হলে মানে আমিও ভালো হতে পারবো। এই দোয়াটা ভালো হবা। হ্যাঁ, সবার সামনে কথা দাও, তুমি সবার সামনে আমি কথা দিয়েছি। তুমি তোমার নিজেকে পরিবর্তন করবা, ওটার জন্য আমরা যে পদক্ষেপগুলো নেই তুমি শুনবা। ঠিক আছে প্রিয় দর্শক এবং দূরে কাছে আমার শুভাকাঙ্ক্ষী, আমার পরিবার থেকে শুরু করে যারা এই আমার সব কাজে সব সময় থাকেন, আপনাদের কাছে আকুল আবেদন করছি, বিল্লাল ভালো মানুষ হয়ে ফেরত আসুক। ওর বোনের টিউমারের চিকিৎসাটা হবে। ওরও অনেক টাকা, ওর তখন যে ব্রেনে যখন সমস্যা হয়েছিল তখনই ডাক্তার বলেছে ওর চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। পর্যায়ক্রমে সব জানাবো। ওরও চিকিৎসা হবে, ওর বোনের চিকিৎসা হবে। শুধু আপনারা একটু পাশে থাকবেন, মন খুলে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। আমার সাথে, আমাদের সাকো পরিবারের সাথে যোগাযোগ করবেন। আমরা আজকে থেকে তার নাম্বার পেলাম এবং আমি আবারও আনন্দিত বলছি এই জন্যে যে আমি চাচ্ছিলাম যে ওর পরিবারের সাথে আমার একটু যোগাযোগটা হোক, এবং আমি এখন আমার সাকো পরিবার সহ আমরা বিভিন্নভাবে পরিকল্পনা নিয়ে তাদের জন্য কাজ করে যাব। আপনারা দোয়া করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। পর্যায়ক্রমে কোথায় কি হচ্ছে, কিভাবে সহযোগিতাগুলো আসছে, তার বোনের চিকিৎসা, তার চিকিৎসা বাবক আমরা পর্যায়ক্রমে আগাবো। তাদের জন্য দোয়া করবেন। আজকে আর সময় নিচ্ছি না, বিস্তারিত আমি লাইভে আসবো। লাইভে আসার আগে ঘোষণা দিব যে কালকে বিল্লালকে নিয়ে আসছি, তার পরিবারকে নিয়ে আসছি। সুন্দর একটা পরিবার হয়ে সবার মুখে হাসি ফুটুক। আপনারা লাইভটা একটু শেয়ার করবেন যেন অন্যরা দেখে উৎসাহ পেয়ে তাদের এই পরিবারের পাশে দাঁড়াতে পারে। সবাই ভালো থাকবেন। আসুন বিল্লালের মুখে হাসি ফোটাই, বিল্লালের বোনের মুখে হাসি ফোটাই। তারা সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে আমাদের এই সমাজে, আমাদের প্রতিবেশী হয়ে, আমাদের আপনজন হয়ে তারা ভালো থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।